আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে ঈদ মিলাদুন নবীর আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে পশু পাখি বিকলতা মানবার দানব নারায়ণী সালাতে বলে করতেছে উৎসব নারায়ণী সালাতে বলে করতেছে উৎসব সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদ মাহফিল চলতেছে আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবী পাইয়া মনের সুখে হয়া তো হারা বলেন আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবী পাইয়া মনের সুখে হয়া তো হারা সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ মায়ার নবীর আগমনের মাহফিল চলতেছে একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলা কলি ইয়া রাসূলুল্লাহ আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও বেহেশত খানা ঈমানদার গণ জুলুস করো না হায়রে ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদার গণ জুলুস করো না আশিক রে সূরা ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা পাগল রে সূরা ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা মিলাদুন নবী পালন করতে মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা কিন্তু ডাব্লিউর দলে সেইটা বোঝে না কিন্তু ওহাবীর দলে দলিল পাইতেছে না আপনারা বলেন এমন আছে না নাই আমরা মিলাদুন নবীর মাহফিল করি আজকে সুবানিয়া দরবারে ৬৩ বছর ধরে মিলাদুন নবীর মাহফিল হয় আমার বাপের বয়সের চাইতে বেশি মিলাদুন নবীর মাহফিল এই নূরপুর এলাকায় হয় কিন্তু বাতিল ফেরকার দলেরা মিলাদুন নবীর জুলুস খুঁজা পায় না মিলাদুন নবীর মাহফিল খুঁজা পায় না আর আমার আল্লাহ স্বয়ং লামকানের মধ্যে থাইকা আল্লাহর ফেরেশতা লইয়া মিলাদুন নবী পালন করছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তারা বলে মিলাদুন নবী কোরআনে নাই মিলাদুন নবী হাদিসে নাই মিলাদুন নবী ইতবার মধ্যে নাই মিলাদুন নবী কোন জায়গার মধ্যে নাই আমরা বলি মিলাদুন নবী কোরআনে আছে মিলাদুন নবী হাদিসে আছে মিলাদুন নবী আমাদের কাছে আছে মিলাদুন নবী তোমরা কপাল ফোরার কপালে আর নসিবে নাই কথা কোন ঠিক কিনা ভাইও সুন্নিদেরকে যদি জিজ্ঞাসা করো তোমরা কেন মিলাদুন নবী পালন করো আমরা সুন্নিরা একটা জবাব দিয়া দিব আমরা অন্য কোনো কারণে মিলাদুন নবী পালন করি না একটাই মাত্র কারণ আরো ১৫০০ বছর আগে আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিল আমার নবী যখন আগমন করছে ৫৭০ খ্রিস্টাব্দে আমরা ওই নবীরে চোখ দিয়া দেখি নাই আমরা মিলাদুন নবী একটা
একমাত্র কারণে করি, আমরা যখন দুনিয়া তাইকা কবরের মধ্যে চলে যাইব, আমরা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবো, ওই কবরে মিলাদুন নবী পালন করার কারণে আমার নবীজি নবীর কুল মুবারকের মধ্যে নিব। এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আল্লাহরে দেখায়া দে। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। ভাইও ও সুবহানিয়া দরবারের বাবারা, এই নাসিরনগরের অন্তর্গত নূরপুর হযরতে আলহাজ সৈয়দ আব্দুল নূর রহমাতুল্লাহ আলাই পীর সাহেবের বাড়ি প্রাঙ্গণে এই নূরপুর মধ্যপাড়া সুবহানিয়া দরবারে 63তম ঈদে মিলাদুন নবী সুন্নি সম্মেলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, দেখছেন নি মনসুর হাল্লাদের বোন কত বড় আবেদা, কত বড় আমলওয়ালা, কত বড় পাওয়ারওয়ালা। মনসুর হাল্লাদের বোন এক কদম থেকে আরেক কদম ফাড়া দেয়। মনসুর হাল্লাদ কয় আমার চোখের শেষ সীমানা যতটুকু, আমার বোনের এক কদম থেকে আরেক কদম ততদূর। চিন্তা করে দেখছুন, হ্যাঁ মারহাবা কইতেন না? আরো জোরে কন্যা মারহাবা। ভাইও আমার গভীর মনোযোগ, মনসুর আল্লাহ কই সেখানে দাঁড়াইলাম। পরের দিন আমার বোনকে দেখলাম পাহাড় গুলা ঠেইলা আমার বোন একটা পাহাড়ের মাঝখান দিয়া জংলা ফাড়ি দিতেছে। আমি দৌড়াইয়া জংলা পর্যন্ত যাওয়ার চেষ্টা করলাম। আমি জংলার মধ্যবর্তী জায়গায় গেলাম, দেখলাম আমার বোন একটা নদী ফাড়ি দেয়। দুনিয়ার মানুষ নদী পাইর হয় নৌকা দিয়া ভার হয়নি বাবা। মনসুর আল্লাহকে আমি দেখলাম আমার বইনে যেই নামাজের মুসল্লাটা দিয়া নামাজ পড়ে, নদীর সামনে যাইয়া নামাজের মুসল্লাটারে নদীর উপরে বিছিয়ে দিছে। নামাজের মুসল্লার ভিতরে আমার বইনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ছে। চোখের বালি ফাটাটা মারতে দেরি রে, আমার বইনে নামাজের মুসল্লার উপরে বইয়া ওই নদী পার হইয়া গেছে। ও দে দে পালে তুলে দে, দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা। গজল যে বেশি হয়ে যাইতেছে আজকে, ঠিক না? কষ্ট হইতেছে আপনারা? বলে খাওয়াই বলে মারহাবা মারহাবা। আমি মোটামুটি এই শরীরে শক্তি যা আছে শেষ করে জানি ইনশাআল্লাহ। হযরতে আজকের মাহফিলের যিনি সভাপতি ছিলেন হুজুর কেবলাই তো বিদায় নিয়েছে বলছি না? আমি 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 জানি না, কিন্তু আমি যখন দেখলাম যে আমার মাহফিলে যে মাওলানা জামাল উদ্দিন খান সাহেব উনি বলতেছেন, আমি অবাক হয়েছি। আমার একটা অভ্যাস হলো, আমি সব দরবারের আউলিয়া কারামের সন্ধান পাইলে, এই যে আমার মুখে দাড়ি দেখতেছেন না অল্প অল্প, আমার দাড়ি ছিল না। আমার কত মানুষ ফেসবুকে ইউটিউবে আমার ওয়াজের নিচে দিয়ে কমেন্টস করছে, বন্ডার করে বন্ডা দাড়ি নেই, বহু মানুষ লেখছে। তা আমারে কোস্তাদে কইছে তুমি যত ফিরমা শেখ দেখবা এরা আত্রার এমনি আত লইবা, এমনি ডলা দিয়ে লাইবা, দেখবা এদের আত্রের বরকত আল্লাহ তোমার দাড়ি দিয়ে লাইব। আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা শাহপুদ্দার শরীফের পীর সাহেব হুজুরের আমি হুজুরের অনুসরণ করি, অনুকরণ করি। যদিও আমি দাওয়াত ইসলামীর বায়াত, আমি বায়াত হওয়ার পরেও আমি আমার ওই হুজুরের সোহবতে থাকি, কারণ আমার পীর সাহেব হুজুর পাকিস্তান থাকে, আমি তো হুজুরে পাই না। আত্মারি তো আমি পাকিস্তান থাকে, তো আমি তো হুজুরে পাই না। তখন হুজুরের মাদানী মুজাকারার মাধ্যমে একটু খবর নিচ্ছি যে হুজুর আমি আপনারে পাই না, তো আমি কোথায় থাকবো? কইছে যে কোনো একজন হক্কানি ওলির সোহবতে থাকো। আমার কাছে আমার কুমিল্লা শাহপুর দরবারের যে বর্তমান পীর সাহেব হুজুর হযরত সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর, ওই হুজুরের সোহবত আমি থাকি। তা আমি হুজুরে যখন পাইতাম হুজুরে লই আপনা ডলা দিয়ে হইতাম। তো এরপর থেকে যখন দেখছি যে দাঁড়িয়ে উঠতেছে, হুজুরের পায়ে ধরে সালাম করি। তো হুজুর একটা স্বভাব, পায়ে ধরে সালাম করতে দেয় না। হুজুরকে পায়ে ধরেন কা ভাই, উঠে ফেলতেন। এই অল্প কিছুক্ষণ আগে আগামী পরশুদিন শাহপুর দরবারের পক্ষ থেকে আরেকটা জুলুস হবে কুমিল্লাতে, আমার দাওয়াত দিয়ে দিচ্ছে হুজুরে, ওই জুলুসের যেন যাই। আলহামদুলিল্লাহ কইতেন আসতে, আলহামদুলিল্লাহ কিফটামি করে আলহামদুলিল্লাহ কই লাভ আছে আব্বা, একটু জোরে কই না আলহামদুলিল্লাহ। পিসাবরা সুহবত নুরানি নেক নজর দরকার আছে না নাই? গজল একটু বলতেছি, এটা শুই না অন্তরটা একটু পরিষ্কার হইতেছে, বুঝতেছি না আপনারা? আমার মুরব্বী আব্বারা যে আপনারা কষ্ট করে বইয়া রয়েছেন, আমার কাছে কেমন জানি একটা মায়া মায়া লাগতেছে। আমি আমার নানারে হারাইছি আজকে 2 বছরের উপরে হয়ে গেছে, দাদারে আমি আমার দেখি নাই। আপনারা যারা আছেন আমার নানা দাদার মতো, আমার আব্বার বয়সী, আপনারা একটু দোয়া করবেন। আমার আব্বার বয়স বেশি না, আমি আর আমার বাপ একলগে দাঁড়াইলে মনে হইবা আমি বাপ আর আমার বাপটা আমার ফুল।
বয়সটা এমন, একটু দোয়া করবেন না আপনারা আমার আব্বা আম্মার লেগা, খাস করে দোয়া করবেন, মন্ডা বইরা দোয়া করবেন আল্লাহ যেন তারা হায়াতে বরকত দেয়, একটু মুহাব্বতে। ও দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও তোরা কে কে যাবি চল পড়ে সময় পাবি না, তোরা কে কে যাবি চল পড়ে সময় পাবি না, নিয়ে দিলের মাঝে কাবা হৃদয়ে মদিনা, নিয়ে দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে 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 মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে বড়ে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়া মুর্শিদ যার সকা তার কিসের পাবো না, দয়াল মুর্শিদ যার তার কিসের পাবো না, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল দে 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 পাল দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, যেহেতু মিলাদুন নবীর মাহফিল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যত ওলামায়ে কেরাম বয়ান করেছে, সবাই মিলাদুন নবীর বয়ান মিলাদুন নবীর কথা বলেছে। আমি চেষ্টা করব আপনাদের কাছে একটু নতুন বয়ান শ্রবণ করানোর জন্য। যেহেতু এটা একটা দরবার শরীফ তরিকতের সেন্টার, এই দরবারের মাধ্যমে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন। শুধু সুবহানিয়া দরবার না, বিশ্বের মধ্যে যতগুলা দরবার আছে প্রত্যেকটা দরবারে একটা তরিকতের সেন্টার, কথা কোন না ঠিক কিনা? মুসলমান ইমামদারেরা হুজুর কেমনে জানতে চাই, কারণ আউলিয়া কেরামের নুরানি নেকনজর নুরানি সোহবতের মাধ্যমে একটা মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে। আমার আল্লাহ জানায়া দেয় বান্দা কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই তিনটা কথার মাধ্যমে আমি আপনাদেরকে আমার বয়ানের ইতি টেনে আমি বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ বলে বান্দা ও বান্দা, আমি আমার বন্ধুর মাধ্যমে তোমাদেরকে জানাইয়া দিলাম। আল্লাহ কয় কুল হাবিব আপনি তাদেরকে বইলা দেন, আপনি তাদেরকে জানাইয়া দেন আতিউল্লাহ, তারা যেন আমি আল্লাহর ইতাআত করে, যদি ইতাআত করতে চাই ওয়া আতিউর রাসূল, তারা যেন আমার রাসূলের ইতাআত করে। আল্লাহর কাছে ডাক দিয়া বলবেন আল্লাহ ও আল্লাহ, আমরা তো আপনারে দেখি নাই, আপনারা দেখার চেষ্টা করছে কত নবীরা দেখতে পারে নাই, আপনাকে দেখার চেষ্টা করেছে আদম নবী দেখতে পারে নাই, আপনাকে দেখার চেষ্টা করেছে ইউনূস নবী দেখতে পারে নাই, আপনাকে দেখার চেষ্টা করেছে মুসা নবী দেখতে পারে নাই। তোর পাহাড়টা জইলা একবার আঙ্গার হইয়া চুরবা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় বান্দা ও আমি আল্লাহর বান্দার দলেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলারে দেখতে চাও, যদি উম্মতে মুহাম্মদের কাতারে খাসভাবে নামটা লেখাইতে পারো, আমি আল্লাহ তাআলা আমার হাবিবে মুস্তাফার সুরত দিয়া কাল ময়দানে মাশরে তোমাদেরকে দেখা দিয়া দিব। আল্লাহ যদি দেখতে চাও, নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, যদি আমি নবী রাহমাতাল লিল আলামিন নবীর অনুসরণ অনুকরণ করতে চাও, উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা তাদের অনুসরণ
অনুসরণ করো, তাদের এতাত করো, তাদেরকে মান্য করো। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না উলিল আমর কারা? আমার নবী উলিল আমর চিনে দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আবার অন্য জায়গায় হাদিসে মোবারকায় উলিল আমর বলতে ওয়ালিদাইন, মা বাবাকে বোঝাইছে। সাহাবায়ে কেরাম বলে, নবী তাহলে উলিল আমর কারা? সৎ কাজের আদেশ দেনওয়ালা যারা। বলে এক নাম্বার উলিল আমর হলো নবীরা, দুই নাম্বার হলো সিদ্দিকরা, তিন নাম্বার হলো শহীদরা, চার নাম্বার হলো সালিহিনরা, নেককার বান্দারা। আমরা যেই যুগে আসছি এই কলির যুগে আমাদের উলিল আমর হলো আল্লাহর ওলিরা। কথা কন্যা ঠিক কিনা? ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। মুর্শিদের দরবারে যাইয়া নত সুরে নত শিরে খাড়াইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। আরে দই যদি ভক্তি নিয় চরণ দুলি, আরে দিবা তুমি ভক্তি নিয় চরণ দুলি, পাইবা তুমি মাওলারে। মুর্শিদের দরবারে যা চাই তা মিলে, চাইতে জানলে বান্দারে। হায়রে মুর্শিদের দরবারে যাহা চায় তা মিলে, চাইতে জানলে বান্দারে। মুর্শিদ চরণ অমূল্য রতন, চাইতে জানলে পায় সব জনে। মুর্শিদ চরণ অমূল্য রতন, চাইতে জানলে পায় সব জনে। ওরে যেমন পায় শাহজালাল পায় তা শাহপরাণ, যেমন পায় শাহজালাল পায় তা শাহপরাণ। প্রমাণ মামা ভাগিনা দুইজনে, মুর্শিদের দরবারে সকল কিছু মিলে, চাইতে জানলে পায় সব জনে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর ওলির কদম ধইরা আমরা দুনিয়া এবং আখিরাত কামিয়াব করতে চাই কি চাই না? এবার আপনি প্রশ্ন করবেন, আল্লাহ তাহলে আপনারও দেখলাম না, আপনার এতাত করতে পারলাম না, আপনার নবীকে দেখলাম না, আপনার নবীর এতাত করতে পারলাম না, তাহলে যদি আমরা পীর ওলিদের এতাত করি আমরারে মানুষ বেদাতি কয়, আমরারে বন্ড বলে। আমরা যদি আল্লাহর ওলির কদমে যাই, মাদার জিয়ারতে যাই, মানুষ আমারে বাদে মন্তব্য করে, করেনি? তাহলে আপনারা বলেন আল্লাহর এতাত করা বান্দার জন্য কি? আবার আসতে কয়, আল্লাহর এতাত করা বান্দার জন্য কি? এখন আমরা কেউ আল্লাহ দেখছিনি? আল্লাহ দে তো দেখি নাই। আল্লাহ বলে ওয়াতিউর রাসূল, তোমরা রাসূলের এতাত করো। আল্লাহর আদেশ মান্য করা বান্দার জন্য ফরজ। আল্লাহরে দেখি নাই, এই জন্য আমরা নবীর এতাত করব, কিন্তু নবীর এতাত করো তো ফরজ। কথা কয় না? আল্লাহ দেখি নাই, আল্লাহর এতাত করতে পারি নাই, আল্লাহ বলে নবীর এতাত করো, আল্লাহর আদেশ মান্য করা ফরজ। এই জন্য আমরা নবীর আদেশ মান্য করব, নবীর এতাত করব, কিন্তু আমরা নবী দেখি নাই, আমরা নবীর এতাত করব কেমনে? আমার আল্লাহ কয়, বান্দা ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা সৎ কাজের আদেশ করে যারা, তোমরা তাদেরকে মান্য করো। আল্লাহর আদেশ মান্য করা যেহেতু ফরজ, আল্লাহ কয় উলিল আমরদেরকে মানতে, মানে আউলিয়া কেরামদেরকে মানতে, পীর মুর্শিদদেরকে মানতে। আর আমরা পীর মুর্শিদ মানলে, আউলিয়া মানলে, মাজারকে মানলে, আউলিয়া কেরামের শেষ স্থলটা মাজার শরীফ মানলে, আমরারে বন্ড বলে বেদাতি বলে, বন্ড বললে বেদাতি বললে রাগ হইবা না। কারণ আশেক বলে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ। আরে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদে বানাইলো আমায় উদাসী, মুর্শিদে বানাইলো আমায় উদাসী। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য আমরা
আল্লাহর হুকুম মোতাবেক নবী মানি, আল্লাহর হুকুম মোতাবেক অলি মানি। কথা কোন ঠিক কিনা? এই জন্য অলি মানি, কিন্তু অলিকে মানার মতো মানি না। মুরিদ হইছেন কে কে? একটু হাত তোলেন। মুরিদ হইছেন কে কে? যে ফিরের কাছে হন, অসুবিধা নেই। মুরিদ হইছেন আলহামদুলিল্লাহ, হাত নামান। এটা আল্লাহর হুকুম মান্য করছেন। কার হুকুম? কথা কয় না, কার হুকুম? আল্লাহর হুকুম মান্য করছেন। কিন্তু আমরা বর্তমান যুগে যারা মুরিদ, আমরা মুরিদ হইছি কথা সত্য, আমরা অলিদেরকে মান্য করি না। মুরিদ হইছি কথা সত্য, আমাদের মুরিদের দায়িত্ব আমরা পালন করি না। বলে হুজুর কেন? মুরিদ যদি কেউ হয়, আল্লাহর অলির অনুসারী অনুকারী যদি কেউ হয়, তাইলে ওই ব্যক্তি ফানা ফিল্লা এবং বাকা বিল্লার জগৎ অতিক্রম করে। ও বাবা, ফানা ফিল্লা আর বাকা বিল্লা কি এখনো তো জানেন না? অতিক্রম করবেন কেমনে? আসেন আমরা আগে ফানা ফিল্লার ব্যাপারে জানি। এই ফানা ফিল্লা হইল দুই প্রকার। কন্যা কয় প্রকার? ফানা ফিল্লা হলো কোন মানুষ দুনিয়ার জমিনের ভিতরে তাকে আল্লাহর প্রেমে উদাস করে দেওয়া। হুজুর তাইলে আল্লাহর প্রেমে কেমনে উদাস করে দিব? এই ফানা ফিল্লা দুই প্রকার হলো, এক নাম্বার ফানাফি শায়েখ, দুই নাম্বার হলো ফানাফির রাসূল। মনে রাখবেন ফানা ফিল্লা দুই প্রকার, একটা ফানাফি শায়েখ আর একটা ফানাফির রাসূল। ফানাফির রাসূল আসবে পরে। এক নাম্বার ফানাফি শায়েখ। ফানাফি শায়েখ হইল ওইটা। বলে হুজুর কোনটা? আপনি যেই শায়েখ, যেই পীরের অনুসরণ করেন, আপনার পীর যেই সুরত গ্রহণ করে, আপনার পীরকে মান্য করা হলো ফানাফি শায়েখ। কন্যা ফানাফি পীরকে মান্য করার কি কয়? ফানাফি শায়েখ। এই ফানাফি শায়েখ আবার দুই প্রকার। অবাক করা বিষয়, এই ফানাফি শায়েখ দুই প্রকার। একটা হলো সুরতে ফানা আর একটা হলো সিরতে ফানা। সুরতে ফানা হলো আপনার পীর যেমন পাঞ্জাবি পরে, আপনার পীর যেমন দাড়ি রাখে, আপনার পীর যেমন টুপি পরে, আপনার পীর যেমন পাগড়ি পরে, পীরের সুরতে সুরত ধারণ করা হলো সুরতে ফানা। পীরের সুরতে সুরত ধারণ করা সুরতে ফানা। এবার হলো সিরতে ফানা। আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনার পীরের খাসিয়ত হলো, আপনার পীরের চরিত্র হলো, আপনার পীরের সুরত হলো, সিরত হলো। আপনার পীর ফজরের আগে তাহাজ্জুদ পড়ে, আপনার পীর ফজরের পরে তাসতের নামাজ পড়ে, আপনার পীর তাসতের নামাজ দুহার নামাজ পড়ে, আপনার পীর সূর্য ওঠার পরে এশাকের নামাজ পড়ে, আপনার পীর মাগরিবের নামাজের পরে আওয়াবিনের সালাত আদায় করে, আপনার পীর এমন কিছু তাসবিহ পড়ে, দুরূদ পড়ে, জিকির করে। পীরের আমলে জীবনকে বাস্তবায়ন করার নাম হলো সিরতে ফানা। কি ফানা? সিরতে ফানা। সুরতে ফানা পীরের সুরত ধরা, সিরতে ফানা পীরের খাসিয়ত গ্রহণ করা। এই দুইটা জগৎ কেউ যদি অতিক্রম করতে পারে, ওই ব্যক্তি যদি পীরের সঙ্গে তার কলব মিলাইতে পারে, রে বাবা, ওই ব্যক্তিটা ফানাফি শায়েখে রূপান্তরিত হয়ে যায়। কেউ যদি ফানাফি শায়েখে রূপান্তরিত হয়, আল্লাহর ওলির সুরতে সিরতে নিজেকে বিলায়া দিতে পারে। আল্লাহর ওলি মুরাকাবার মাধ্যমে। বলে হুজুর আরেকটা পাইলাম, মুরাকাবা করে কেমনে জানতে চাই। কত মানুষ মুরিদ হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, কিন্তু মুরাকাবার নিয়ম জানে না, সিস্টেম জানে না। বাবা রে, এই মুরাকাবার মাধ্যমে আল্লাহর ওলিরা তাদের ভক্ত মুরিদানদেরকে আল্লাহ দেখায়, নবী দেখায়। আর আমরা এখনো পর্যন্ত আল্লাহ নবী দেখার জন্য চেষ্টা করি না। যদি আপনি মুরাকাবা করেন, সর্বপ্রথম 3 মাস কোন হারাম খাইতে পারবেন না, পরের হক খাইতে পারবেন না, মানুষের সম্পদ বাইরে খাইতে পারবেন না, সুদের টাকা ঘুষের টাকা খাইতে পারবেন না। আপনি আপনারে মুরাকাবার জন্য তৈরি করবেন কেমনে? বর্তমান সমাজ এমন খারাপ জায়গায় পৌঁছে গেছে, মসজিদ কমিটির ভিতরে সুদখোর, এলাকার সর্দার সুদখোর, এলাকার মাতাব্বর সুদখোর, ঘরে ঘরের মধ্যে সুদের ব্যবসা চলে, হালাল খাবার খাইতে পারে না। আপনারা বলেন এমন অবস্থা বাংলাতে আছে না নাই? ওই দূরে কয় না আছে না নাই? বিভিন্ন এলাকায় মসজিদ কমিটির সভাপতি সুদখোর আছে না নাই? বিভিন্ন এলাকায় মসজিদ কমিটির সেক্রেটারি সুদখোর ঘুষখোর আছে না নাই? ভাই ভাতিজা
জমি মাইরা দখল করে খায় এলাকার এমন বহু সর্দার মাতাব্বর আছে না নাই? মানুষের উপর জুলুম করে খায় এমন মানুষ আছে না নাই? মানুষের উপর চান্দাবাদী টাকা টেন্ডারবাদী করে খায় এমন মানুষের অভাব নাই। বাবারে এমন কর্ম করব, আবার নবীর দিদার পাওয়ার জন্য মুরাকাবা করব। এই মুরাকাবা দিয়া নবী দেখবা না, শয়তান দেখবা, অন্ধকার দেখবা। এই জন্য যদি আপনি মুরাকাবা করতে চান রে বাবা, আপনাকে সর্বপ্রথম 3 মাস পর্যন্ত হালাল খাবার খাওয়া লাগবে। হালাল খাবার খাইয়া আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করতে করতে আপনি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাইবেন। আমার আল্লাহ কয়, বান্দা যখন তুমি আমার বান্দা থেকে বন্ধু হয়ে যাইবা, 2 রাকাত নফল নামাজ পড়া ডান হাতের তালুটারে ডান গালের লগে লাগাইয়া চোখটা বন্ধ করে যখন আমি আল্লাহর স্মরণ করবা, আমি ওই স্মরণের মাধ্যমে নবী দেখাইয়া দিব, নবী দেখাইয়া দিব। নবী দেখাইয়া তো সহজ না রে ও নূরপুরের ভাই বাবারা, ও সুবহানিয়া দরবারের আশিকিনরা, তোমার পীরের অনুমতি লও, পীরের কাছে যাও। পীরে মাসিক তালিমের ভিতরে যেগুলা তোমার শিখাইয়া যায়, এগুলা শিক্ষা আমল আখলাকে বাস্তবায়ন করো। আল্লাহর কসম নবী দেখা ফালাইবা। আপনারা বলেন আমরা সবাই নবী দেখতে চাই কি চাই না? বলে কন্যা চাই কি চাই না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এই সুর যদি শুনে থাকো, একেবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আপনারা বলেন আমরা সবাই নবী দেখতে চাই কি চাই না? ধরে কয় না চাই কি চাই না? তাহলে নবী যদি দেখতে হয় ফানাফি শায়েখ অর্জন করা লাগবে, পীরের হুকুম মান্য করা লাগবে। পীর যেমন পাঞ্জাবি পরে থাকে এমন পাঞ্জাবি পরে থাকা লাগবে, পীর যেমন দাড়ি রাখে এমন দাড়ি রাখা লাগবে, পীর যেমন টুপি পরে এমন টুপি পরা লাগবে। পীরের উপরে থাকতে পারো, আল্লাহর কসম রে পীর তোমারে নবী দেখাইয়া দিবে। বলে হুজুর তাইলে এটার মাধ্যমে ফানাফির রাসূল অর্জন হয়ে যায়, রাসূলের প্রেমের জীবন রঙিন হয়ে যায়। ও বন্ধু, কেউ যদি রাসূলের প্রেমে জীবন রঙিন করতে পারে গো, ওই ব্যক্তি বাকাবিল্লার জগতে যায়। বাকাবিল্লা হইল দুনিয়ার সকল শরীয়ী বিষয়, হাকিকি বিষয়, তরিকতের বিষয়, মারফতি বিষয়গুলো অর্জন কইরা বাকাবিল্লা অর্জন করে। যেমন বাকাবিল্লার জগৎ অর্জন করেছিল হযরতে দুনিয়ার জমিনের একজন আশেকে রাসূল, এমন একজন আশেক যিনার নাম হইল হযরতে ওয়াইসাল করণী। যেমন ভাবে দুনিয়ার জমিনের ভিতরে বাকাবিল্লার জগৎ অর্জন করেছিল আনাল হক বিলা দাবি করছিল একজন আল্লাহর ওলি, নাম জানেননি? মনসুর হাল্লাজ। মারহাবা কর। ওরে মনসুর হাল্লাজ পাগল ছিল, আনাল হক দাবি করিল। মনসুর হাল্লাজ পাগল ছিল, আনাল হক দাবি করিল। পাইল সে যে মাওলার দর্শন, আউলিয়ার দরবারে করো আর তো সমর্পণ। বন্ধু আউলিয়ার দরবারে করো আর তো সমর্পণ। পাগল ছিল ওয়াসকরণী, জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। বলেন আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, বলো হে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে।
মারহাবা ধরে বলবেন না? ওই মনসুর হাল্লাদ বাঁকা বিল্লার জগতে পৌঁছে গেছে। মারহাবা কোন? আপনাদের দোয়ায় আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী পড়েছি পরিপূর্ণভাবে। এই 288 জন আল্লাহর ওলি, ওনারা 288 জন। এই 288 জন আল্লাহর ওলি, এক একজন আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটা ইবাদত করছে। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের ইবাদত। আস্তে কয়, জোরে কয় না সুবহানাল্লাহ। এই 288 জন আল্লাহ তাআলার ইবাদত তাহাজ্জুদ পড়ছে। ওই মনসুর হাল্লাদ এই 288 জনের একজন। মনসুর হাল্লাদ বলে, আমি আমার কর্মব্যস্ততা, আল্লাহর ইবাদত এবং আমার পরিবার চালানোর জন্য আমি আমার এলাকা ত্যাগ করে অন্য এলাকায় চলে গেছি। মনসুর হাল্লাদ বলে, আমার মা ছিল একজন মাদুর মানুষ, হাঁটতে পারতো না। কি মানুষ? মাজুর। মাজুর পর্যন্ত চলতে পারতো না। উনি বলেন, আমার মা মাদুর মানুষ, হাঁটতে পারতো না, চলতে পারতো না। আমার আম্মা জান বসে রইলেন, থাকতেন। যদি আমার আম্মা জানের কোনো কিছু প্রয়োজন হইতো, আমার বাড়ির মধ্যে একজন চিঠির লেখক ছিল, তিনি চিঠি লেখা আমি মনসুর হাল্লাদের কাছে পৌঁছে দিতাম। আর আমি আমার মায়ের প্রয়োজন মোতাবেক আমি সব প্রয়োজন সারা দিতাম। আমার একজন বোন ছিল, যে বোনটা ছিল বড় আবেদা। কি ছিল? কি ছিল? আবেদা। আবেদা মানে বুঝেন? আবেদা মানে আপনার এলাকার আবেদা, যেটা হেডা না। আবেদা হইল যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আবেদা। মারহাবা। যেই মহিলা পরপুরুষের সামনে যায় না, এই মহিলা আবেদা। যেই মহিলা স্বামীরে দমক দেয় না, স্বামীর কথা মান্য করে, এই মহিলা আবেদা। কিন্তু আমার এলাকার বহু আবেদা মহিলা আছে, জামাই একটা বললে মুখের উপরে 3টা কয়। আপনারা কোন এমন জাতের ব্যক্তি না আমার এলাকায় আছে? না না আছে? তাহলে মনসুর হাল্লাদের বোন যেমন আবেদা, নাসিরনগরের নূরপুরের আবেদা এক না? কথা কয় না। কি বোধা? এটা তো বোধা। এটা 3 রকম বুঝে। জামাইটাও শোনে, বাপেরটাও শোনে, মারটাও শোনে, পাড়া প্রতিবেশীরটাও শোনে। 4টার শূন্য এটার মধ্যে এমন বেজাল লাগায়, পুরো সংসার শান্তিটার অশান্তি বানায়। এ কথা কন না, ঠিক কিনা? এই জন্য আমি আমার এই নূরপুর এলাকার মা বোন যারা মাইকের আওয়াজ শুনছেন, মা গো মা, কখনো আপনার স্বামী এবং আপনার মাঝখানে কেউ যদি কোনো কথা বলে, আপনি তাদের কথাতে কান দিবেন না। হোক এটা আপনার মা, হোক এটা আপনার বোন, হোক এটা আপনার কলিজার বান্ধবী, হোক এটা আপনার জাল, কারোর কথাতে কান দিবেন না। আপনার শান্তির সংসার অশান্তি বানিয়ে দিব। আপনার স্বামী আপনারা ধমক দিবে, এটা মান্য করবেন। আপনি যদি আপনার স্বামীর ধমক মান্য করতে পারেন, তাহলে আমার আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল কইরা আপনার রহমত দান কইরা দিব। আপনার স্বামী আপনাকে প্রহার করবে, মারবে, আপনার স্বামীর মাইরটা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা জান্নাতে আপনার 40টা হুরের সরদারিনী বানাইয়া দিব। ও বেড়া, বউরে মারতে সাবধান, মাইরো না, মাইরো না। যদি তোমার বউ তোমার মাইরটা সহ্য করে থাকে, আর আল্লাহ যদি তোমার বউরে 40টা হুরের সরদারিনী বানায়, বেডি যদি কবরে যাওয়ার পরে 40টা হুরের কয়, আমার একটা মারছিল, তোমরা সবাই একটা একটা করে দাও, একে 40টা খাইবা। তাহলে বউ মারা যাবে। বেশি উপরের ক্লাস নয়, যখন মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ি, হাদিস পড়ছি, নবী কয়, তোমরা কখনো তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করবা না। কেন গো নবী? বলে, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান। বউ মাইরা থুবাইলা বেটা আছে নাই বেজাত বেটাই? আমার আসার পরে যদি হুজুর দিয়া দিত, যদি কইতো যে আসার পরে মাইক লাফাইতে লাফাইতে চলিলাম। আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, তাহলে আমি স্বামী স্ত্রীর ওয়াজ, এটা এখন আর যাই লাভ নাই। এটা অনকালার ওয়াজ, এটা সন্ধ্যা রাইতের ওয়াজ, ঠিক না? যে ওয়াজ করতেছিলাম এই ওয়াজে যাই। তাহলে বর্তমান আবেদা আর মনসুর আল্লাদের বোন আবেদা তফাৎ আছে না নাই? জোরে কয় না, আসতে কয়, জোরে কয় না, আছে না নাই? আপনারা কি ঘুমাইয়া যাইতেছেন? আপনারা যদি বলেন যে হুজুর মিলাদুন নবীর মাস, মিলাদুন নবীর ওয়াজ করেন, আমি ঘুরে গেলে আবার ওইখানে চলে যেতে পারবো, আমার অসুবিধা নেই। জবকে সরকার তশরিফ লানে লগে হুরু গিলমা বি
खुशियाँ मनाने लगे, जबकि सरकार तशरीफ लाने लगे, हुरूर गिल्मा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा मिले तो जिंदगी मिल गए, ए हलीमा तेरे गोद में आ गए। दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो। ला जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह, जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह। আমি গজল পারি, কম পারি না, বেশি পারি, কিন্তু আপনারা যদি আমি এই শেষ বেলায় একটু ওয়াজ না শোনাই হক আদায় হবে না। একটু মুহাব্বতের আওয়াজে কোন, তাহলে দুনিয়ার আবেদা আর মনসুর হাল্লাদের বোন আবেদা দুইটার মাঝে পার্থক্য কথা কোন, কম না বেশি? মনোযোগ দিবেন আমার ভাই বাবারা, বন্ধুরা। মনসুর আল্লাহ বলে আমার বোন বড় আবেদা, কোনো পুরুষের সামনে যায় না। আমার বোনের কাম হলো আমার মার খেদমত করা। জগৎবাসী রে, আমার মার যদি খাবার লাগতো, আমার মা অন্য একটা মহিলা দিয়া চিঠি লেখাইয়া আমি মনসুর আল্লাহদের কাছে খবর পাঠাইতো। আমি গোড়ার পিঠে চইরা আমার মার জন্য খাবার নিয়ে আসতাম। আমি মনসুর আল্লাহদের মার যদি ওষুধপত্র দাওয়াই লাগতো, আমার মা চিঠি লেখা খবর পাঠাইতো। আমি মনসুর আল্লাহ আমার মায়ের জন্য দাওয়াই আরোগ্যলয় পাঠায় ওষুধ পাঠাইয়া দিতাম। একদিন আমার মা আমি মনসুর আল্লাহদের কাছে একটা চিঠি লেখা দিছে। আমার মা লেখছে, মনসুর রে, ও মনসুর, আমি মা তোমার কাছে একটা বিচার দেওয়ার জন্য আমি মা তোমার তাড়াতাড়ি আমার কাছে ডাকলাম। মনসুর আল্লাহ কয়, মায়ে বিচার দিব। আমি মনসুর আল্লাহ আর আমার জায়গায় থাকবো না, কারণ মায়ের ডাকে সাড়া দেওয়া একটা মুসলমানের জন্য ফরজ, একটা মুসলমানের সত্যায়িত অত্যাবশ্যক দায়িত্ব। যদি আপনি নামাজের মধ্যেও থাকেন, আপনার মা যদি পাশের ঘরেও থাকে, আপনার মা যদি না জানে আপনি নামাজ পড়েন, আপনার ফুট বলে আব্দুর রহিম আব্দুল করিম বলে ডাক দেয়, ওই সন্তান নামাজ ত্যাগ কইরা সন্তানটা মায়ের ডাকে সাড়া দেওয়া তার জন্য আবশ্যক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার নেরে মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার। মনসুর আল্লাহ একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার মা চিঠিটা লিখতে দেরি, আমি নামাজের মুসল্লাটা ত্যাগ কইরা ওরার পিঠে উইঠা আমি টকবক টকবক করতে করতে আমার মার সামনে চলে গেছি। আমি আমার মার কাছে ডাক দিয়া বললাম, মা গো মা, কি বিচার দিবা গো মা? না কোনো আমি মনসুরের নামে কোনো বিচার দাও, যেই বিচারের কারণে আমি আমার আল্লাহর কাঠগড়ায় আসামি হইয়া যাইব। মা ডাক দিয়া কয়, বাবা মনসুর, আমি তোমার জন্য কোনো বিচার দিতাম না। মা বোনদের কাছে আবদার, আব্বাদের কাছে আবদার, কোনোদিন ফুটাইতেরে বদদোয়া দিও না। মা গো, কোনোদিন সন্তানরে বদদোয়া দিও না। মনে রাখবা গো মা, বদদোয়া যখন দাও তোমরা যদি মনে কষ্ট হইয়া দাও, আমরা ফুতের জীবন সারকার হইয়া যাইব। কোন মা বাপ যদি কোন ফুতের প্রতি নারাজ হইয়া যায়, ওই ফুতের জীবন একবারে ধুলিস্যাৎ হইয়া যাইব। এই জন্য কাবা শরীফের একজন ইমাম সাহেবের মা ডাক দিয়া কয়, ও জগৎবাসীরা, আমার ফুতে যদি কখনো আমার মনে কষ্ট দিত, আমার মনে যখন কষ্ট পাইতাম, আমি আল্লাহর কাছে হাত বাড়ায় কইতাম, আল্লাহ আমার এই ফুতে আমারে কষ্ট দিছে, আমার মনে তো কষ্ট গেছে, তুমি আমার এই ফুতরারে কাবার ইমাম বানাইও। আমার আল্লাহ মায়ের মনে কষ্ট যাওয়ার পরেও ওই সময় যে দোয়া করছে, ওই দোয়া কবুল কইরা ওই কষ্ট দেই না মায়ের সন্তানটারে আল্লাহর কাবার ইমাম বানাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা নয়
ও আমার ভাই বাবারা বন্ধুরা, মনসুর হাল্লাস ডাক দিয়া কয় মা বাসলাম গো মা, আপনি আমার ব্যাপারে কোনো বিচার দিবেন না। মা কি বলবা গো মা? মা কয় তোমার বোন আবেদারে বলে এখান থেকে যাওয়ার জন্য। মনসুর হাল্লাসের বোনটা চলে গেছে। মা ডাক দিয়া কয় বাবা মনসুর, তোমার বোনের এমন কোনো খারাপ কাজ নাই, তোমার বোন আমার খেদমত করে, নামাজ আদায় করে, কিন্তু তোমার বইনে রাত্রবেলা আমি যখন ঘুমাইয়া যাই তোমার বোন কোথায় যেন বাহির হইয়া চলে যায়। আচ্ছা, মাইয়া প্রাপ্ত বয়স্ক মেয়ে যদি বাড়ি থেকে বের হয়, মা বাপের টেনশন চিন্তা আছে না নাই? এজন্য আসে কই সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, কন্যা সাবধানে থাকিও নারী পর্দার। ওরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, ওরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বাবা আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে হাইরে সিনেমাতে যাই গো, তারা মার্কেটেতে ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বলেন সাবধানে থাকিও নারী বাজানো। এবার যখন মনসুর হাল্লাদের বোনটা বের হয়ে গেছে, মা ডাক দিয়ে কয় বাবা তোমার বোন কোথায় যেন বের হয়ে যায়। আমার বড় চিন্তা লাগে, আমার বড় টেনশন লাগে, বোনটা কই জানি চইলা যায়। মনসুর আল্লাহ কয় আল্লাহ আমার বোনের তো এমন কোনো খারাপ স্বভাব নাই যে আমার মারে ঘরের মধ্যে আটকায়া আমার বোনটা কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। মাবুদ ফরিয়াদ জানাই তোমার দরবারে, তুমি আমার বোনটারে তোমার রাস্তার মধ্যে কবুল কইরা ঠিক রাখো। মনসুর হাল্লাস কয় মা ঠিক আছে, আমি আজকে আর বাড়ি থেকে গেলাম না, আমার বোন রাত্রবেলা কোথায় যায় আমি দেখার জন্য আজকে রাত্রবেলা চেষ্টা করব। মনসুর হাল্লাস এই কথা বইলা বাড়ি থেকে বের হয়ে গেছে। ঘরের পেছনের অংশে মনসুর হাল্লাস অপেক্ষা করে। গভীর রাত্র হয়ে গেছে। মনসুর হাল্লাসের বোনটা তার মার ভালো করে খাওয়ায়া সুন্দর করে ইবাদতের জন্য ওযু করাইয়া ঘুম পাড়াইয়া দিছে। ঘুমটা পাড়াইয়া দিয়া মনসুর হাল্লাদের মা যখন ঘুমাইছে, মনসুর হাল্লাদের বোনটা তখন ঘর থেকে বের হইয়া কোথায় যেন চলে যায়। মনসুর হাল্লাদকে আমি আমার বোনের পেছনে যাইতে লাগলাম। যাইতে যাইতে আমি দেখলাম আমার বোন দুই মরুভূমির পাহাড়ের মাঝখান দিয়া কোথায় যেন যায়। আমিও গেলাম পাহাড়টারে পার হইয়া, আমি দেখলাম আমার বোনকে আর আমি দেখি না। আমি পাহাড় পর্যন্ত রইলাম, অপেক্ষা করে দেখলাম ফজরের আগে তাহাজ্জুদ নামাজের পূর্ব মুহূর্তে আমার বোন ফিরে আসতেছে। আমি এখানে অপেক্ষা করলাম। পরের দিন আবার পাহাড়ের গুহার মাঝখানে দাঁড়াইলাম। আমি দেখলাম আমার বোন পাহাড়ে টপকে হাইটা হাইটা যাচ্ছে। আমার বোন এমন লম্বা লম্বা কাইট দেয়, আমার বোনের এক পা থেকে আরেকটা কদম এত দূরে পড়ে। আমার চোখের দৃষ্টি যত দূর যায় আমার বোনের একটা কদম তত দূর পর্যন্ত যায়। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদ মিলাদুন নবী। মারহাবা, জোরে কন্যা মারহাবা। মনসুর হাল্লাস ডাক দিয়ে কই জগৎবাসী, আমি তাকে দেখলাম আমার বোনটা নামাজের মুসল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়তেছে পানির উপরে দাঁড়ায়া দাঁড়ায়া। আমার বোনটা ওই পানির উপর দিয়া যখন চইলা যায় আমি অবাক হয়ে গেলাম। আমি আবার আমার বোনের পেছনে পেছনে নদীটা পাড়ি দিলাম। আমি আমার ওই নদীর কথা চিন্তায় আনলাম না। আমার বোন তো নামাজের মুসল্লার উপর দিয়া গেছে। আমি আল্লাহ তাআলার নাম নিয়া বিসমিল্লাহ কইয়া পানির মধ্যে কদম রাখতে দেরি রে পানির উপর দিয়ে হাঁটি, কিন্তু পানি আমারে ডুবায় না। ও তোমার খেলা চমৎকার, দুস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। মনসুর আল্লাহ কই জগৎবাসী, আল্লাহর নামটা লইয়া যখন আমি বিসমিল্লাহ কইয়া ফাও রাখলাম আমার কলব এমন জিন্দা হইয়া গেছে পানি আমারে ডুবাইতে পারে না। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ভাইও ও নবীর উম্মতের দলেরা, মনসুর হাল্লাস কয় আমি সামনে দেয়া দেখলাম রে আমার বোনটা একটা হাতের মধ্যে পাত্র নিয়া কি যেন খায়।
কি মজা, এত আনন্দ। আচ্ছা, এই টক যদি খায় মুখের ভিতর লইয়া সুগা লাগে, করে না? এমন করে। মিষ্টি যদি খায়, কি মজা, মিষ্টি লাগে। আচ্ছা, কেউ যদি এমন সরাবান্ত হুরা পবিত্র ফানি ভাইয়া দেয়, এটার আর দুনিয়ার ফানির কথা মনে থাকবো? মনসুর আল্লাহকে আমার বোন কি যেন খায়, এমন ভাবে খায়, তার খানা দেখেই বোঝা গেছে এই খানাটা বড় মজার খানা। কি খানা? বড় মজার খানা। আমি আমার বোনদের দিকে তাকাইলাম, ডাক দিয়া বললাম, বোন রে বোন, আজ 3 দিন পর্যন্ত তোর পিছনে পিছনে ঘুরি, বোন রে এখনো পর্যন্ত কোনো কিছু খাই না, আমার একটু দেশ না রে বোন, কি যেন খাস, ওই পানিটা আমি একটু পান করার জন্য। মনসুর আল্লাদের বোন ডাক দিয়া কয়, ভাই এই পানি খাইও না, এই পানি খাওয়ার জন্য যোগ্যতা লাগে। পানি খাইব যোগ্যতা লাগে? তার মানে এটা কি দুনিয়ার পানি না নয়ামতলা পানি? মনসুর আল্লাদের বোন ডাক দিয়া কয়, ভাইও ভাইও, ও ভাই এই পানি আপনি পান করেন না। মনসুর আল্লাহ কয়, বোন এই পানি পান করেই বুঝি তুমি আল্লাহর নিয়ামত অর্জন করছো, এই পানি পান করেই বুঝি তুমি নৌকা ছাড়া নামাজের মুসল্লা দিয়া নদী পার হইয়া গেছো। বোন রে বউ ভাই পান করেন না। মনসুর আল্লাহকে আমি যাইয়া সামনে যাইয়া পানির পাত্রটারে টান দিয়া লইয়া আমি পানিটা পান করছি। মনসুর আল্লাহ পানিটা পান করতে দেরি মুখ দিয়া কয়, আনাল হক, আমি খোদা, আমি খোদা। অবাক করা বিষয়, ফানি পান করে খোদা দাবি করে, এটা কিতা? মনসুর আল্লাহদের বোন ডাক দিয়া কয়, জগৎবাসী আমার বাইরে আমি বারবার না করছিলাম, আমার ভাই যেন এই ফানি না পান করে। আমি কইলাম, ভাই ও জংলাতে পড়ে রইছ রে ভাই, আর দুনিয়ার মানুষের সামনে যাইও না ভাই। ও ভাই, কেউ যদি বাঁকা বিল্লার জগতে পৌঁছায়, আনাল হক বলে নিজের খোদা দাবি করে, কিন্তু দুনিয়ার পাবলিক এটা বুঝে না। বাইরে যাইস রে ভাই, দুনিয়ার মানুষের সামনে গেলে তোর ফাঁসি হইয়া যাইব, তোর কতল হইয়া যাইব। কিন্তু হযরতে মনসুর আল্লাহ কয়, আমি আমার বোনের কথা শুনি নাই, আমি যখন এই এলাকা থেকে বাগিরে চলে গেছি, দুনিয়ার মানুষ আমারে পাগল বলা শুরু করছে। দুনিয়ার বাদশারা বলছে, মনসুর আল্লাহ তো খোদা দাবি করছে, আনাল হক আমি খোদা বলে দাবি করছে, মনসুরে ফাঁসি দেওয়া লাগবো। ওই জামানার মধ্যে 3 জন আল্লাহর ওলি ছিল, একজনের নাম হইল হযরতে জুনায়েদ বাগদাদি, একজনের নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি, একজনের নাম হইল হযরতে মারুফ ইবনে সাদুল্লাহ। ওনারা ডাক দিয়া কয়, আল্লাহর কসম, মনসুর আল্লাহ যেই জগতে পৌঁছাইছে, মনসুর আল্লাহ খোদা দাবি করা এটা স্বাভাবিক বিষয়। তোমরা যদি মনসুরের মতো আল্লাহ পর্যন্ত যাইতে পারতা, তোমরা শুধু খোদা দাবি করতা না, খোদার খোদাইত্ব তোমার নিজের দাবি করতা। আরে মনসুরে ফাঁসি দিস না রে, মনসুরের শরীরে আঘাত করিস না, তোরা মনসুরে পাগল বলিস না। মনসুর দুনিয়ার জমিনে শায়েকে ফানা হইছে, সুরতে ফানা হইছে, সিরতে ফানা হইয়া ফানা ফির রাসূলের জগতে পৌঁছাইয়া আমার আল্লাহ পাওয়ার জন্য মনসুরের জীবন ধন্য হইয়া গেছে। আব্বা এই দরবারের মুরিদ, দরবারে সুবহানিয়া, সেরকম সুবহান, এই সুবহানিয়া দরবারের মুরিদ যারা, আশেপাশে এলাকার দরবারের মুরিদ যারা, বিভিন্ন দরবারের বায়াত যারা, ফিরের হাতটারে শক্ত করে ধরেন। ফিরে যেমনে বলে এমনি নিজের জীবনটা সাজাইয়েন। পীর যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে, এই কাজ তালাক, কথা কয় না। পীর যদি শরীয়ত বিরোধী কোনো কাম করে, এই ফির তালাক। তবে শরীয়ত পর্যন্ত পীর যতদিন থাকবো, ততদিন পর্যন্ত পীরের রেজামন্দি অর্জন কইরা আল্লাহ এবং তার রাসূল